পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ভৌগোলিক সৌন্দর্যের জন্য নয়, বরং মানুষের বিশ্বাস, ইতিহাস, ধর্ম ও রহস্যের বেড়াজালে আবদ্ধ। ঠিক তেমনই একটি স্থান আদম পাহাড়। শ্রীলঙ্কার পাহাড় ঘেরা সবুজ ভূখণ্ডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় চূড়া। এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি পায়ের ছাপের মতো গঠন, যা নিয়ে হাজার বছরের বিশ্বাস। এখানেই হজরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে প্রথম পদচিহ্ন রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিশ্বাসের ভিত্তি কতটা বাস্তব? ইসলাম কি বলে, আর বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে? আদম পাহাড় স্থানীয়ভাবে শ্রীপাদ নামে পরিচিত। শ্রীলঙ্কার মধ্য দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এটি ৭৩৫৯ ফুট উঁচু পর্বত। পাহাড়ের চূড়ায় একটি প্রাকৃতিক শিলার ওপর খোদাই করা বিশাল একটি পায়ের ছাপ দেখা যায়, যার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। এই চিহ্নটিকে ঘিরেই গড়ে উঠেছে ৪টি ধর্মের ৪টি ভিন্ন ব্যাখ্যা। বৌদ্ধরা বলেন এটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বলেন এটি শিবের, খ্রিস্টানদের মতে এটি সেন্ট থমাস বা আদমের, আর মুসলমানরা বিশ্বাস করেন এটি হজরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন। আদম পাহাড় নিয়ে ইতিহাস রীতিমতো সমৃদ্ধ। প্রাচীন আরব পর্যটক ও মানচিত্রকারেরা এই পাহাড়কে অ্যাডামস পার্ক নামে চিহ্নিত করেন। ১৩০০ শতকের বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ বৃত্তান্তে ইউরোপীয় পর্যটক মার্কো পোলো, আল ইদ্রিসি ও তাদের মানচিত্র এবং লেখায় এই পবিত্র চিহ্নের কথা উল্লেখ করেছেন। বিজ্ঞান ও ভূতত্ত্ব ভিত্তিক ব্যাখ্যায় দেখা যায় আদম পাহাড় আসলে একটি প্রাচীন আগ্নেয়গিরির শঙ্কু আকৃতির সৃষ্টি। পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে এরকম জায়ান্ট ফুটপ্রিন্টের মতো গঠন দেখা যায়, যা পরবর্তীতে ভ্রান্ত প্রাকৃতিক ব্যাখ্যার দ্বারা ধর্মীয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। মানবজাতির উৎপত্তি নিয়ে বিবর্তনবাদ অনুযায়ী হোমোসেপিয়েন্সরা প্রথম আফ্রিকার পূর্বাংশে আবির্ভূত হন প্রায় ২ থেকে ৩ লক্ষ বছর আগে। সেখান থেকে তারা ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই তথ্য অনুসারে শ্রীলঙ্কা মানবজাতির জন্মভূমি ছিল না। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা ধর্মবিশ্বাসকে অগ্রাহ্য করে না, বরং প্রতিটি বিশ্বাসের পেছনে থাকে ঐতিহাসিক প্রেক্ষাপট, যা মানুষের আত্মিক চেতনার সঙ্গে জড়িত। আজও প্রতি বছর হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী পায়ের ছাপ দেখতে এবং পাহাড়ে ঘুরতে আসেন। বিশেষ করে ডিসেম্বর থেকে মে পর্যন্ত সূর্যোদয় দেখা এবং পায়ের ছাপ স্পর্শ করাই প্রধান আকর্ষণ। অনেকেই এই স্পর্শকে আত্মশুদ্ধি বলে উল্লেখ করেন। আদম পাহাড় একটি রহস্যময় স্থান। হয়তো বিজ্ঞান বলে এটি কেবল এক পাথরের গঠন, ইতিহাস বলে এটি লোককাহিনীর রূপান্তর, আর ধর্ম বলে এটি সৃষ্টিকর্তার এক অপূর্ব নিদর্শন।